আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর এসিয়ান ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটির বিষয় হচ্ছে গিরি ইনভার্টার এসিতে F3 আসতেছে। তো এসি চালু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু F3টা আসতেছে। এটা কী কারণে আসে এটা দেখানোর চেষ্টা করব। তো আমরা এসিটা চালু করছি এবং কিছুক্ষণের মধ্যে F3 চলে আসছে। এটার ইনডোর চলতেছে, আউটডোর চলতেছে না, এজন্য আমরা আউটডোর চলে গেলাম। আমরা এটা দেখার জন্য এসির আউটডোরে চলে আসলাম এবং আউটডোরে উপরে কাভারটা খুলে দেখার চেষ্টা করতেছি। যেহেতু ইনভার্টার এসি, এখানে 3টা সেন্সর আছে। আর F3টা মূলত আসলে সেন্সরের কারণে হয়ে থাকে। তো আমরা দেখব যে আসলে কোন সেন্সরটা সমস্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আউটডোর টেম্পারেচার সেন্সর আছে, এটা ইঁদুরে মাথা কেটে নিয়ে গেছে, যার কারণে এসিটা তে F3 আসতেছে। আমরা এখন নতুন একটা সেন্সর লাগিয়ে দেব, লাগিয়ে দেখব যে আসলে এটা চলে কিনা। তো আমরা সেম সেন্সরটা লাগিয়ে দিছি, লাগিয়ে এখন এসিটা চালু করছি। তো আলহামদুলিল্লাহ এসিটা চালু হয়ে গেছে। এখানে মূলত আউটডোর সেন্সর প্রবলেমের কারণেই F3টা আসতেছিল। তো এটা ঠিক করে দেওয়ার পরে কিন্তু এখন এসিটা চলতেছে। তো আপনারা যখন দেখবেন যে গ্রিন ইনভার্টার এসিতে F3 আসতেছে, তখন আপনারা কিন্তু আউটডোর সেন্সর চেঞ্জ করে টেম্পারেচার সেন্সরটা চেঞ্জ করে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা পুনরায় এসিটা চালু করলাম। এখন এসিটা চলতেছে এবং ঠান্ডাও আসতেছে এবং এরর কোডটা আর আসতেছে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।